তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি টিফিনের একটা রেসিপি নিয়ে। দেখুন, স্প্যাগেটি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটি। যেহেতু এটা টমেটো এগ স্প্যাগেটি করছি, প্রথমেই বলে নিই প্রায় 7-8টা আমি এরকম পাকা টমেটো নিয়ে নিয়েছি। স্প্যাগেটিটা সিদ্ধ করার আগে প্রথমেই আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমাদের বানিয়ে নিতে হবে এই টমেটো স্প্যাগেটি করার জন্য। তো টমেটোগুলো কিন্তু প্রথমেই বলেছি 7-8টা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস তৈরি করার জন্য। টমেটো সসটা বানানোর জন্য যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো মিক্সিং বোলে দিয়ে একটা পেস্ট কিন্তু আমরা বানিয়ে নেব। দেখুন, আমার কিন্তু টমেটোর যে পিউরিটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক এরকম একটা স্মুথ পিউরি কিন্তু বানিয়ে নিতে হবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার স্প্যাগেটিগুলো আমরা সিদ্ধ করে নেব। এর জন্য বেশ খানিকটা জল দিয়ে দিলাম। দেখুন, আমাদের কিন্তু জলটা সুন্দর ফুটে উঠেছে। জলটা ফুটে এবার দিয়ে দেব যে লম্বা স্প্যাগেটিগুলো কিন্তু আমরা একদমই ভাঙবো না, ঠিক এরকমভাবে দিয়ে দেবো। স্প্যাগেটি সিদ্ধ করার জন্য প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু স্প্যাগেটিগুলো নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব লবণ বেশ খানিকটা। আপনারা চাইলে কিন্তু স্প্যাগেটিগুলো ভেঙেও দিতে পারেন, তবে লম্বা লম্বা থাকলে বেশি ভালো লাগবে। আস্তে আস্তে দেখবেন এইগুলো কিন্তু এরকম নরম হয়ে যাচ্ছে। প্রায় 7-8 মিনিটই কিন্তু লাগবে, আর বেশি কিন্তু একদম বয়েল করবেন না, তাহলে ভালো লাগবে না। দেখিয়ে দিই, ঠিক এই অবস্থাতেই কিন্তু আমরা স্প্যাগেটিটা নামিয়ে দেব। এবার দেখুন, স্প্যাগেটিটা কিন্তু আমরা ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা শুকনো করে নেব। ঠিক এরকমভাবে কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে শুকনো করে নিতে হবে। স্প্যাগেটি করার জন্য প্রথমেই আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম আমি এখানে করছি এগ টমেটো স্প্যাগেটি, তাই ডিমটাকে প্রথমেই 2টো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম সল্ট বেশ কিছুটা পরিমাণে, অবশ্যই এটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচ। খুব ভালো করে কিন্তু একটা ফগের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ খানিকটা কিন্তু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। দেখুন, প্যানটা গরম হলেই সাদা তেলটার মধ্যে আমরা দিয়ে দিলাম যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম দুটো দিয়ে দিলাম। ডিমটা আমরা ভেজে নেব। দেখুন, ডিমটা কিন্তু এরকমভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। বেশ টুকরো টুকরো করে কিন্তু ডিম ভাজাটা এরকমভাবে করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু ডিমের ঝুড়ি আমরা এরকমভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, আবারও কড়াইতে বেশ খানিকটা হোয়াইট অয়েল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব অনেকটা রসুন কুচানো কিন্তু বেশ খানিকটা করে নিতে হবে। ঠিক এরকমভাবে এই স্প্যাগেটি করার জন্য রসুন কুচিগুলো আগেই তেলে দিয়ে দিতে হবে, তবে খুব বেশি কিন্তু একদম কড়া করে ভাজবেন না। এরম হালকা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানোটাও দেখুন খুব সুন্দর করে কিন্তু করে নিতে হবে। বেশ সুন্দর করে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নেব। সবসময় বলছি এই স্প্যাগেটিস পাস্তা এগুলো চাইনিজ করার সময় কিন্তু কোনো কিছুই কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজতে থাকবো। দেখুন, পেঁয়াজটা হাফ ভাজা হয়ে আসতেই আমরা এখানে দিয়ে দেব খুব সুন্দর করে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই টমেটো স্প্যাগেটিতে এখানে দিয়ে দেব। এবার দেখুন, সিদ্ধ করে রাখা বেবি কর্ন, এটাও অপশনাল, খেতে বেশ সুন্দর লাগে, দিয়ে দেখতেই পারেন। আবার কিন্তু এটা কিন্তু দিলে হেলদিও হবে এবং বাচ্চাদের নানা রকমের এর মধ্যে দিয়ে ভেজিটেবল খাওয়ানো হয়ে যাবে। এটা অবশ্যই কিন্তু সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা, আগের থেকে বয়েল করে রাখা হয়েছে। এটা চাইলে দিতেও পারেন, বেবি কর্নটা নাও দিতে পারেন। বেশ সুন্দর করে আমরা এরকম হালকা করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা অল্প পরিমাণে লবণ। একটু পাকা করে নিয়েই যে টমেটো পিউরিটা আমরা প্রথমেই করে নিয়েছিলাম, সেই একটা টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রায় 6 থেকে 7টা কিন্তু টমেটো রয়েছে। এটা কিন্তু আমাদের সুন্দর হয়ে এসছে।
এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লবণ, অবশ্যই আপনারা এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল নয়, জাস্ট সুন্দর কালার হওয়ার জন্য। দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, অবশ্যই এটা ঝালটা আপনারা নিজেদের বুঝ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, মিক্স হাফ, এটাও কিন্তু 1 টেবিল স্পুন। এইটা যে কোনো স্প্যাগেটি পাস্তাতে কিন্তু এই মিক্স হাফ বা অরিগ্যানো কিন্তু ভীষণ টেস্টি লাগে। এখানে দিয়ে দিচ্ছি মিক্স হাফ, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা অরিগ্যানো। আমাদের টমেটো সসটাও কিন্তু একদম হয়ে এসছে। আমরা যে সিদ্ধ করা স্প্যাগেটিগুলো কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু আমরা এরকমভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই 2 চামচ দিয়ে এরকম সুন্দর করে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দেখুন যে ডিমের ঝুড়িগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু ওপর থেকে এরকম সুন্দর করে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কিন্তু টমেটো উইথ এগ স্প্যাগেটি। টমেটো স্প্যাগেটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। এরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু টিফিন হিসাবে এই টমেটো স্প্যাগেটি উইথ এগ দিয়ে দিতে পারেন। আবার অনেক সময় কিন্তু অনেকে এগ খেতে চায় না, সেই হিসাবে কিন্তু এগটা বাদও দিতে পারেন। খুব সুন্দর লাগবে কিন্তু খেতে, এবং বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। টিফিন হিসাবেও বা বিকালের টিফিনেও কিন্তু আমরা এইভাবে স্প্যাগেটি তৈরি করে দিতে পারি। এর উপর দিয়ে এবার সুন্দর করে কিন্তু একটু গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন আর দিয়ে দেব ওপর থেকে এরকমভাবে চিজ দিয়ে, আর সুন্দর করে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। তবে আজকে এই পর্যন্তই, আবার চলে আসব ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।